হাই ফ্রেন্ডস, বিটি নলেজ গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি বড় আপডেট নিয়ে এসেছি বনসহায়কের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তার উপরে। তো এই ভিডিওটিতে কিন্তু তোমাদের সবারই জন্য একটি অবশ্যই খুশির খবর আছে, তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে। আর ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে এইরকমই কোনো আপডেটের ওপর ভিডিও এলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো বন্ধুরা, কিছু কিছু জেলায় কিন্তু ইন্টারভিউ প্রসেস প্রায় শেষ এবং কিছু কিছু জেলায়, প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেই রেজাল্ট কিন্তু সেই অফিসেই দেয়া, মানে সেই অফিসেই টাঙানো হয়ে গিয়েছে। এবং আলিপুরদুয়ার জেলায় কিন্তু প্রার্থীদের একেবারে জয়েন করার জন্য কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু এসএমএস থ্রু দেওয়া হবে। আর কিছু কিছু জেলায় কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে, কারণ সেই জেলায় হয়তো প্রচুর ক্যান্ডিডেট ছিল, সেই শর্টলিস্টেড প্রার্থীদের মধ্যে থেকেও কিন্তু সেকেন্ডবারের জন্য ইন্টারভিউ তো ডাকা হতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই, যারা প্রার্থী আছো তারা কিন্তু অবশ্যই তোমাদের এসএমএসগুলো ডেলি বেসিসে ফলো করতে থাকবে। যারা ইন্টারভিউ দিয়ে বসে আছো, ভালো ইন্টারভিউ দিয়ে দিয়েছো, যারা মনে করছো হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, সেই সমস্ত জেলাতেও কিন্তু সেকেন্ডবার ইন্টারভিউ হতে পারে, তাই প্রিপারেশনটাও কিন্তু অবশ্যই চালাতে থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিও থাম্বনেইলে দেখে নিয়েছো যে একটি বড় আপডেট, সেটি হলো যেরকম আলিপুরদুয়ার জেলায় যেরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হচ্ছে, সেরকমই কিন্তু বেশ কয়েকটি জেলা আছে যেখানে কিন্তু পাঠানো হবে। তো এটি একটি খবর অনুযায়ী যেটি জানা যাচ্ছে, মোটামুটি 15-16 নভেম্বরের মধ্যে কিন্তু তোমার পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ রেজাল্ট আউট হবে। তারপর থেকে কিন্তু প্রার্থীদের জয়েন করানো হতে পারে। তো তোমরা কিন্তু এর জন্য অবশ্যই তোমাদের কিন্তু এসএমএসগুলি ফলো করতে থাকবে। আরেকটি জিনিস তোমরা কিন্তু ভালো করে জেনে নাও যে মোটামুটি কিন্তু এই নভেম্বরের মধ্যেই বা ডিসেম্বরের মধ্যেই কিন্তু পুরো ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে যাবতীয় জেলাগুলিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। কিছু কিছু জেলায় তো এই মাসেই নিয়োগ প্রক্রিয়া হবে, পরের মাস মিলিয়ে হবে, আর যেই জেলাগুলি বাকি থাকবে সেই জেলাগুলি কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলবে। তাই তোমরা কিন্তু অবশ্যই এসএমএস ফলো করবে। তো এই যেই দুটি জেলার কথা বললাম, এই দুটি জেলার প্রার্থীরা কিন্তু অবশ্যই এসএমএস চেক করতে থাকো। হয়তো তোমরা যদি কোয়ালিফাই করে থাকো, তোমাদের কিন্তু এসএমএস চলে আসবে যে তোমরা কোয়ালিফাই করেছো এবং এই তারিখে এখানে এসে জয়েন করো। আর যেই সমস্ত জেলার প্রার্থীদের দ্বিতীয়বারের জন্য ইন্টারভিউ তো ডাকা হবে, খুবই কম জেলা, তারা কিন্তু অবশ্যই সেই অনুযায়ী সেই ডেটে গিয়ে সেখানে উপস্থিত হয়ে কিন্তু ইন্টারভিউ দেবে। এটিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, হয়তো দ্বিতীয়বারের ইন্টারভিউয়ের হয়তো 7-8 দিনের মধ্যেই কিন্তু প্যানেল সেই অফিসে দেওয়া হয়ে যাবে, প্যানেল টাঙানো হয়ে যাবে। তারপরেই কিন্তু অফিসিয়ালি নিয়োগ শুরু হয়ে যাবে। তাই প্রসেসটি শেষ হতে কিন্তু খুব বেশি দেরি নেই। তোমাদের জন্য এটি একটি খুবই বড় আপডেট ছিল, তাই আপডেটটি করে দিলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের কিন্তু এখন লেটেস্ট আপডেট খুবই দরকার, নিয়ম মতন আপডেটগুলি পাওয়া। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।